ইরান তার ইচ্ছামতো ক্রমাগত মধ্যপ্রাচ্যে মিসাইল দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সৌদি আরব হোক অথবা সংযুক্ত আরব আমিরাত, ইরানের বিরুদ্ধে চক্রান্তের জন্য তাদের অনেক বড় অনুশোচনা করতে হচ্ছে এখন। দেখুন, সেই সুদূর অতীত থেকেই আরব দেশগুলো আমেরিকার পাল্লায় পড়ে নিজেদের ক্ষতি ছাড়া কখনো ভালো কিছু করতে পারেনি, কেবল নিজেদেরই সর্বনাশ করেছে তারা। অন্যদিকে মুসলিম বিশ্বের খলিফা বলা সৌদি আরবকে লজ্জায় ডুবে মরা উচিত। বন্ধুরা, সৌদি আরবের প্রতিরক্ষা বাজেট প্রায় $80 বিলিয়ন, মানে ভারতের সমান প্রতিরক্ষা বাজেট থাকা সত্ত্বেও সৌদি আরবকে পাকিস্তানের কাছে সাহায্য চাইতে হচ্ছে এখন। দেখুন, যখন থেকে ইরান আরবের উপরে আক্রমণ শুরু করেছে তখন থেকেই সৌদি আরব ক্রমাগত পাকিস্তানকে ডাকছে। আপনারা অনেকেই হয়তো ভাবছেন সৌদি আরব পাকিস্তানের কাছে আসলে চায়টা কি। বন্ধুরা, আসলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের একটি বড় দুর্বলতা রয়েছে। দেখুন, কিছুদিন হলো ক্রমাগত ইরান আরব দেশগুলোর উপরে মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে এবং এর ফলে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু ইরানকে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা কোনো আরব দেশ এখনও করেনি। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন, আরব দেশগুলো থেকে ইরানে মিসাইল হামলা করতে হলে যে ধরনের মিসাইল প্রয়োজন, সৌদি আরব হোক বা সংযুক্ত আরব আমিরাত, তাদের কারো কাছেই কিন্তু সেই ধরনের কোনো মিসাইল অবশিষ্ট নেই। তাদের কাছে পাল্টা হামলার জন্য এখন পর্যন্ত সেই ধরনের কোনো ব্যালিস্টিক মিসাইল নেই। মানে আরব দেশগুলো কেবল দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা থেকে ইন্টারসেপ্টর মিসাইল কিনেছে, যেগুলো দিয়ে তারা ভেবেছিল তাদের আকাশ সীমাকে সুরক্ষা দেবে, যার কারণে পাল্টা আক্রমণ করার মতো কোনো মিসাইল তাদের কাছে নেই। দেখুন, মধ্যপ্রাচ্যে সৌদি আরব বলুন, সংযুক্ত আরব আমিরাত বলুন অথবা বাহরাইন, কাতার বা ওমান, এদের কাছে এমন কোনো মিসাইল নেই যা দিয়ে তারা ভূমি থেকে ফায়ার করে ইরানের বড় কৌশলগত কোনো লক্ষ্যবস্তুকে আঘাত করে সরাসরি ধ্বংস করতে পারবে। তবে তাদের বায়ুসেনার সক্ষমতা ইরানের তুলনায় অনেকটাই ভালো। তারা তাদের বায়ুসেনাকে শক্তিশালী করেছে যেন তাদের আকাশ সীমা সুরক্ষিত থাকে, কিন্তু তাদের এই ভুল ধারণা খুব সূক্ষ্মভাবে ভেঙে দিয়েছে ইরান। অর্থাৎ আরব দেশগুলো যদি ইরানে হামলা করতে চায় তাহলে ইরানের আকাশ সীমার কাছে এসে এয়ার স্ট্রাইক করতে হবে, যেগুলো তাদের পাইলটদের জন্য চূড়ান্তভাবে ঝুঁকিপূর্ণ হবে। তাছাড়া বিকল্প কোনো রাস্তা তাদের কাছে নেই। কিন্তু এখানে মূল সমস্যা হলো তাদের এই সক্ষমতা কেবল সম্পূর্ণ আমেরিকার উপরই নির্ভরশীল, কারণ তাদের কাছে যে সমস্ত অস্ত্র, মিসাইল, ফাইটার জেট অথবা এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, এই সবই কিন্তু আমেরিকান। কিন্তু সাম্প্রতিক সময়ে আমেরিকার থেকে মিসাইল না পাওয়ার কারণে তাদের এয়ার স্ট্রাইক করার সক্ষমতা বর্তমান সময়ে চূড়ান্তভাবে ভেঙে পড়েছে। দেখুন, ইরান যদি সকাল বিকাল তাদের ধুয়ে দেয় তাহলেও তাদের কিছু করার থাকবে না। শোনা যাচ্ছে সাম্প্রতিক সময়ে সৌদি আরব বর্তমানে চীনের সাথে যৌথভাবে তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের কাজ করছে, যেখানে চীনের টেকনোলজিতে সৌদি আরব ও চীন যৌথভাবে ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করবে। অর্থাৎ এই প্রকল্প বর্তমানে কোনো কাজে আসবে না, কিন্তু সৌদি আরব 2007 সালে চীন থেকে কিছু ব্যালিস্টিক মিসাইল কিনেছিল। বন্ধুরা, সেগুলোর মধ্যে সৌদির কাছে মাত্র 15 থেকে 20টি মিসাইল অবশিষ্ট রয়েছে। দেখুন, যুদ্ধের ময়দানে কিন্তু এই 15 থেকে 20টি মিসাইল দিয়ে কোনো কিছু হয় না। তার উপরে এগুলো রেডি টু ইউজ অবস্থায় নেই, মানে ময়দানে নামানোর পরে দেখা গেল কাজ করছে না। অন্যদিকে বর্তমান পরিস্থিতিতে চীন কখনোই চাইবে না তাদের তৈরি মিসাইলগুলো ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হোক। দেখুন, বর্তমান সময়ে আরব দেশগুলোর কাছে এখন একমাত্র বিকল্প ইরানের ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল হামলা ঠেকানো, কেননা তাদের কাছে সেই সামর্থ্য নেই যে তারা ইরানের সাথে যুদ্ধ করবে। বন্ধুরা, মূলত এই কারণেই সৌদি আরব ক্রমাগত পাকিস্তানকে ডাকছে। আসলে সৌদি আরব কেবল পাকিস্তানের সামরিক সহায়তা নয়, বরং পাকিস্তানের কাছে থেকে এখন রেডি টু ইউজ ব্যালিস্টিক মিসাইল সিস্টেমকে চাইছে, কেননা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে তাদের এই ধরনের ব্যালিস্টিক মিসাইল প্রয়োজন। দেখুন, পাকিস্তান কিন্তু এখানে সৌদি আরবের সামনে চূড়ান্তভাবে ফেঁসে গেছে, কারণ তাদের মধ্যে একটি চুক্তি রয়েছে, এক দেশ আক্রান্ত হলে অন্য দেশও যুদ্ধে জড়াবে। দেখুন, পাকিস্তানের ভয় এখন একটাই, পাকিস্তান যদি ইরানের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ নেয় তাহলে ইরান পাকিস্তানে হামলা করতে দ্বিতীয়বার চিন্তা করবে না, বরং ইরানের প্রতিবেশী হিসেবে আরও একটি বড় শত্রুতে পরিণত হবে পাকিস্তান। বন্ধুরা, সৌদি আরব থেকে ইরানের দূরত্ব প্রায় 1300 কিলোমিটার। অর্থাৎ সৌদি যদি পাকিস্তানের কাছ থেকে মিসাইল নিতে চায় তাহলে সৌদি আরবের 1500 থেকে 2000 কিলোমিটার রেঞ্জের মিসাইল নিতে হবে।
কিন্তু পাকিস্তান যদি সৌদি আরবকে মিসাইল দেয় তাহলে ইরানের নতুন টার্গেট হবে পাকিস্তান। অন্যদিকে ঠিক এই একই সমস্যায় ভুগছে আরবের আরেকটি দেশ সংযুক্ত আরব আমিরাত। অর্থাৎ আরবের দেশগুলোর কাছে বসে বসে ইরানের ড্রোন আর মিসাইল ঠেকানো ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই। কারণ ইরানে আক্রমণের জন্য তাদের কাছে কোনো শক্তিশালী মিসাইল সিস্টেম নেই যেগুলো দিয়ে তারা ইরানে হামলা চালাবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।